হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটা শ্যুট করা হয়েছিল যখন আমরা ইন্ডিয়ায় গিয়েছিলাম এবং আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের দিল্লি ট্রিপের ফার্স্ট সিরিজ, আর এটা হচ্ছে সেকেন্ড। তো আজকে আমরা প্রথম দিন দিল্লিতে নেমেই আমাদের যেহেতু ওই দিন কোনো প্ল্যান ছিল না কোথাও যাওয়ার, সেই জন্য হাতে একটু সময় ছিল ওই দিনটা। তো এই দিনটা আমরা একটু দিল্লি মার্কেট এক্সপ্লোর করব বলে মেট্রো করে একটু এদিক ওদিক ঘুরছিলাম। তো প্রথমেই আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে দিল্লির খুবই নামকরা একটা মার্কেট, আর যদিও আমি এটার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে প্রচুর রিলস ভিডিওস দেখেছি এবং দেখে ডিসিশন নিয়েছিলাম যে আমরা আজকে যাব হচ্ছে এখানে এই সরোজিনী মার্কেটে। তো সরোজিনী মার্কেট আশা করি যারা দিল্লি গেছো সবাই নিশ্চয়ই একবার করে ভিজিট করেছো, আর আমিও ভাবলাম যে ওখানে যাব এবং প্রচুর কিছু শপিং করব। তো তোমরা ব্লগটা অবশ্যই পুরোটা দেখো, আর তোমাদেরকেও দেখাবো যে সরোজিনী মার্কেট কি সত্যিই চিপ আর কি কি ধরনের জিনিস পাওয়া যায়। তো প্রথমেই আমরা এই সরোজিনী মার্কেটের যে মেট্রো স্টেশন আছে সেখানে নামলাম এবং নেমে ওই জাস্ট 3-4 মিনিট হেঁটেই এটা হচ্ছে সরোজিনী মার্কেটের মেন এন্ট্রান্স। ঢুকেই আমরা প্রথমেই দেখলাম প্রচুর ছেলেদের কালেকশান। প্রথমেই দেখছিলাম কিছু শার্ট, তবে বলে রাখি এই শার্টের যে কোয়ালিটি সেটা কিন্তু কটন নয়, এগুলো ছিল ওই কাইন্ড অফ রেয়ন, আবার খুব যে ভালো কোয়ালিটির রেয়ন সেটাও বলবো না, একটা মিক্সড টাইপের কাপড়। দাম ছিল এগুলো 150 টাকা করে। তো এই সেম কাপড়েরই আমি দেখলাম জাস্ট মার্কেট থেকে ঢুকেই যে দোকানগুলো আছে সেখানে 150 টাকা, একটু সামনের দিকে এগিয়ে গেলে এগুলোর দাম আবার 250 টাকা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে একটু সার্চ করছিলাম। আর হ্যাঁ, আরও একটা পয়েন্ট যে এই জামা কাপড়গুলোর সাইজের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, তো ওটা চোখে দেখে আন্দাজ করে নিতে হবে। তার সাথেও আরও একটা জিনিস আমার ভালো চোখে পড়লো, এখানে ছিল প্রচুর নাইট স্যুট যেগুলোর দাম ছিল মাত্র 250 টাকা। তবে এগুলো ছিল গেঞ্জি কাপড় যেটা হয় সেই গেঞ্জি মেটেরিয়ালের, এবং এগুলোর কোয়ালিটি আমার ভালোই লেগেছিলো। তারপরেও সেখানে প্রচুর প্রচুর বড় বড় মানে শপ টাইপের আছে, আমি তোমাদের নামগুলোও দেখাচ্ছি এবং তার সাথে সাথে শপের নাম্বারও আছে। তো সেই সমস্ত শপগুলোর কালেকশান আমার বেশ ভালো লেগেছে এবং সেখানে যদিও আমরা গিয়ে আর এক্সপ্লোর করিনি, তারপর চলে আসলাম একটু জুয়েলারি দেখতে। তো জুয়েলারি দাদা তো প্রথমে বলছিলেন যে ভিডিও না করতে, তারপরে নিজেই বললেন যে না ভিডিও করো, করতে পারবে। তো আমি একটু ভিডিওস করছিলাম এবং আমি এখান থেকে একটা এই কানের দুল নিলাম। এগুলোর দাম আছে সব 100 রুপিস করে, আর তবে ওখানে আরও 30 রুপিসের বা 60 রুপিসের এরকমও কিন্তু ইয়াররিংস ছিল। তো আমি একটা একটু বড় সাইজের ইয়াররিংস খুঁজছিলাম, তো আমি তাই সেই জন্য এটাই নিলাম 100 রুপিসের। এছাড়াও এখানে প্রচুর রকমের জুয়েলারিজ আছে, আমি তোমাদেরকে কালেকশান দেখাচ্ছি। তো জুয়েলারি কালেকশান আমার মোটামুটি ভালোই লেগেছে এবং প্রচুর ভ্যারাইটি আছে, মানে কেউ যদি কোনো ড্রেসের সাথে ম্যাচ করে নিতে চায় সেটাও নিতে পারে। এইগুলো ছিল 30 রুপিসের, অ্যান্ড পাশে আমি যেগুলো নিলাম সেগুলো ছিল 100 রুপিস। তারপর চলে আসলাম আমি সেই নাইট শ্যুটের জায়গায়। আমার এগুলো এত পছন্দ হয়েছিল ভাবলাম একটা সেট নিয়েই নিই। 250 টাকা করে দাম এবং আমার তো মনে হলো খুবই রিজনেবল। एक 2 रुपए चढ़ा दीजिए, चला जाएगी मेरे पीछे होकर के। নাইট শ্যুট কেনার পর চলে আসলাম তার সামনেই একটা দোকানে, দেখলাম 50 রুপিসের টপ দিচ্ছে। ভাবলাম 50 রুপিসে এই মার্কেটেও টপ পাওয়া যায়। তো আমি যদিও এখান থেকে কিছুই নিইনি, একটু জাস্ট কালেকশানগুলো দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি। তো এই ছিল মোটামুটি 50 রুপিসের টপ। সাইজ নিয়ে অবশ্যই ইস্যুস আছে, সাইজ হলে হবে না হলে না হবে, কারণ ওখানে ট্রায়ালের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, প্রথমে ভাবছিলাম যে হয় একটা নিয়েই দেখি, 50 রুপিসই তো দাম, তো কেমন হয়, দিয়ে এইটা বেরও করেছিলাম। কিন্তু কাপড়টা দেখতেই পারছো প্রচণ্ড পাতলা সি থ্রু, তাই আর নিলাম না। এই যে তোমাদেরকে যেটা বললাম যে ছেলেদের শার্টের কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিস, এবং এই শার্টটাই আমরা যে প্রথম দোকানে 150 টাকায় দেখলাম, এখানে সেটার প্রিন্ট ডিফারেন্ট বাট মেটেরিয়াল সেম, কিন্তু দাম আছে 250 টাকা করে। তো এখানে শার্ট দেখতে দেখতে মনে হলো যে একটু একটা দুটো শার্ট কিনি বাড়ির সবার জন্য, সেই জন্যই আমরা একটু প্রিন্ট চুজ করছিলাম। তো প্রিন্ট দেখতে দেখতে এত প্রিন্ট হয়ে গেছে যে কনফিউজড হয়ে গেছি। তারপরে আমরা ওই দোকানটা থেকে না নিয়ে তার সামনের একটা দোকান থেকে এই প্রিন্টের একটা শার্ট নিলাম।
তো এখানেও এই প্রিন্টেড শার্টগুলোর দাম ছিল 250 টাকা থেকে স্টার্টিং, বাট এটা আস্তে আস্তে আবার বাড়ছে। তার উপর তো ভিড়, প্রচণ্ডই ভিড়। আমার এই মার্কেটটা অনেকটা আমাদের স্প্ল্যানেটের মার্কেটের মতো লাগলো সত্যি বলতে। কলকাতায় ঠিক স্প্ল্যানেট বা নিউ মার্কেট ঠিক যেমন থাকে একদমই সেরকম, তবে স্প্ল্যানেট বা নিউ মার্কেটের এরিয়াটা অনেক বড় রাদার দ্যান সরোজিনী মার্কেট। সরোজিনী মার্কেটে অতটাও মানে প্রচুর কালেকশন বা সেরকম কিছু নেই, গুটি কয়েক দোকান, তবে হ্যাঁ সব কিছু মিক্সড আছে। এবং আরও একটা জিনিস আমি বলবো যে কোয়ালিটির দিক থেকে খুব ভালো কোয়ালিটির জিনিস মেবি দোকানগুলোর ভেতরে থাকতে পারে। ফুটে যেগুলো বিক্রি হচ্ছিল সেগুলোর কোয়ালিটি খুব ভালো নয়, মানে মোটামুটি আর কি। তো এই যে এখানে প্রচুর শার্টসের দোকান আছে, আমরা ভেতরে আমাদের টাইম কম ছিল বলে যাইনি। দেন এত শার্ট কেনার মানে আমাদের ধুম পড়েছিল। তো এখানে এক ধরনের শার্ট পাওয়া যাচ্ছিল, একটু কাপড়টা অন্য রকম। তো আমরা ভাবলাম ওই শার্ট একটা অর্কর জন্য কিনবো, তো সেটাই দেখছিলাম। এখানে একটা তোমাদের বললাম একটা রেয়ন মেটেরিয়ালের ছিল, আর একটা ছিল একটু কেমন একটা মানে মেটেরিয়াল, বাট এটা একটু সি থ্রু টাইপের, বাট ওই একটু টুকটাক স্টাইলিংয়ের জন্য পরাই যেতে পারে। তো সেই জন্য আমরা একটা ওখান থেকে এই শার্টও নিলাম। আর এই আপাতত টুকটাক এই সবই শপিং করলাম। আর এরপরে শুধু জাস্ট আমরা একটু এক্সপ্লোর করতে গেছিলাম, বাট যে এক্সপেকটেশন নিয়ে গেছিলাম অতটাও এক্সপেকটেশন ফুলফিল হয়নি সত্যি বলতে। তারপরে আর ফেরার পথে একদম লাস্ট মুহূর্তে এসে আমাদের এই হোয়াইট শার্টটাও পছন্দ হলো, তো দেন হোয়াইট শার্টটাও আমরা নিলাম। আর বেশিরভাগই প্রিন্ট যেগুলো দেখছি সেগুলো সবই মানে ইয়াং জেনারেশনের পরার জন্য। আমরা অ্যাকচুয়ালি বাবার জন্য একটা খুঁজছিলাম, কিন্তু সেরকম পরার মতো কোনো প্রিন্টই পেলাম না যে বয়স্ক মানুষ পরতে পারবে। তো আমাদের এই গুটি কয়েক শপিং করতে করতেই এখন বিকেল থেকে প্রায় সন্ধে ঘনিয়ে আসবো। আর আমরাও এখন বাড়ি ফেরার পথে, কারণ আমরা যে মেট্রো স্টেশনটার পাশে আছি আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম রাজেন্দ্র প্লেস, তো সেখান থেকে সরোজিনী মার্কেটের ডিস্টেন্সটা বেশ খানিকটা দূর। তো আমাদেরকে এখন ফিরতেও হবে। তো আজকে ফেরার পথে একজনের সাথে পরিচয় হলো, তোমরাও পরিচয় করো, একজন হিডেন ট্যালেন্ট। তো এনার নাচ দেখতে দেখতে এবং এনার অ্যাক্টিং দেখতে দেখতে আমরা আজকের দিনটা শেষ করলাম এবং বাড়িও ফিরলাম। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও কমেন্টে। আর দিল্লি ট্রিপের কিছু ছবি আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের মতো টাটা।